ইউরোপে আপনি নতুন আসছেন আর ভাবছেন ইউরোপে এসে উবার ইটস করে লাখ টাকা ইনকাম। আপনারা কি জানেন এই ভুল সিদ্ধান্ত আপনার পুরো লাইফটাকে কঠিন করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি বলবো রিয়েল কথা, কেন ইউরোপে প্রথম আসার পরে উবার ইটস অথবা ফুড ডেলিভারি করাটা আপনার জন্য হতে পারে সবচেয়ে বড় ভুল, আর কেন রেস্টুরেন্ট অথবা ফ্যাক্টরির জব আপনার জন্য হতে পারে সবচেয়ে ভালো ডিসিশন। আর প্রথম অবস্থাতে ট্যাক্স অথবা রেসিডেন্স কার্ড না হওয়ার আগ পর্যন্ত যদি আপনি উবার ইটস করেন, ইনকামের বদলে আপনি সমস্যায় পড়তে পারেন। আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব কোন পথে গেলে আপনি ভালো থাকবেন আর কিভাবে শুরু করলে ইউরোপে আপনি তাড়াতাড়ি স্টেবল হতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আজকের ভিডিওর ইনফরমেশনে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। গাইস, আজকে সকালে বেরোইছি 10টা বাজে বের হওয়ার পরেও এখন পর্যন্ত আমার কোনো অর্ডার হয় নাই। এখন বাজে প্রায় 12টা। তো উবার ইটস জিনিসটা কি, যেই সময় আপনার অর্ডার দিব, যদি 2 ঘন্টা আপনার কাজ করেন তাহলে পোষাই দিব আর কি, এক কথায় ভালো। আর আপনি এমনি সবসময় আপনার প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হতে পারে। তো আমরা এখন বসে আছি, আমরা এখানে দেখেন সব বাইকগুলো এখানে খাড়া করে রাখছে। এখানে এই আমার একজন বড় ভাই তাড়াহুড়া করে অনেক টাকা কামানোর চেষ্টা করে, কিন্তু লাভ নাই। অর্ডার দেয় না দেখে আমাকে এগুলো বলতেছে, ভাইজান আমি ছোট ভাই অর্ডার পাও, আমি চাই। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি থাকে সবসময় ফুরফুরা মেজাজে থাকে অর্ডারের জন্য। অর্ডারও পায়ও অনেক বেশি, তো সময়ও অনেক বেশি দেয়। রাত্র 12টা নেই, একটা নাই, অনেক কাজ করে, অনেক হার্ডওয়ার্ক করে। তো এখন আছি আমরা এই ব্রিজের উপরে। ব্রিজটা কিন্তু এই যে দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন না যে এটা কোনো ব্রিজ নাকি, কিন্তু এটা নিচ দিয়ে একটা রাস্তা গেছে। তো ওই যে সামনে দেখতে হইতেছেন স্ট্যাচুটা, ওই স্ট্যাচুটার ফটো তোলার জন্য এইখানে দিনে মনে হয় শত শত লোক আসে, টুরিস্ট আসে, যে শুধু করার জন্য, ওই স্ট্যাচুটার ছবি তোলার জন্য এখান থেকে। এই হইতেছে আমার অফিস। এই অফিসে প্রতিদিন আসি একবার হইলেও। তো তার কারণে আমার অফিসটা একটু আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম। এই যে আমার বাইক এখানে রাখছি, এই আমার ব্যাগ। তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে, ভাই পর্তুগালে আসার পরে উবার ইটস কি সাথে সাথে করতে পারুম নাকি? তো এটার উত্তর হইতেছে, ভাই প্রথম আইসা আপনি সাথে সাথে উবার ইটস করতে পারবেন না। কারণ হইতেছে যে এখানে আপনার উবার আইডি খুলতে হইলে বা গ্লোবোর আইডি খুলতে হইলে আপনার রেসিডেন্স কার্ডের দরকার হয়। তো রেসিডেন্স কার্ড ছাড়া আপনি উবার আইডিও খুলতে পারবেন না, গ্লোবো আইডিও খুলতে পারবেন না। আবার আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটাও আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না। একটা ওয়ে আছে, ওইটাতে অনেক মানুষের আইডি দেয় চালানোর জন্য, পরে আপনার সাইকেল দিয়ে অনেকে করে, কিন্তু ওইটা তো লিগেল ওয়ে না। ওইটা দিয়ে আপনি ট্যাক্সও দিতে পারবেন না, বা আইসা আর কি এমনি চলতে পারবেন, কিন্তু ট্যাক্স দিতে পারবেন না। যার ট্যাক্স যদি না দিতে পারেন তাহলে তো আপনার যে রেসিডেন্স কার্ড আছে ওইটা তো হইতে সময় লাগবে, জটিলতা তৈরি হইব। তো প্রথম অবস্থায় আইসা আপনি যে কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির যে কাজ, ওই কোম্পানির কাজ করলেই সবচেয়ে বেটার আমার মতে। তাইলে আপনি রেসিডেন্স কার্ড খুব তাড়াতাড়ি পাইবেন, খুব সহজে পাইবেন। আর এই উবার ইটস আপনি করতে পারেন, উবার ইটসে টাকা আছে ভালো, কিন্তু সমস্যা হইতেছে যে আপনার রেসিডেন্স কার্ড হওয়ার আগ পর্যন্ত এইগুলো করবেন না। তো এইগুলো করলে পরে আপনার একটা সমস্যা হয়। রেসিডেন্স কার্ড অনেকে পাইতে অনেক দেরি করে, অনেক প্রবলেম করে। ওরা জিজ্ঞাসা করে যে ভাই আইমার থেকে, যেখানে আমরা ফিঙ্গার দিই রেসিডেন্স কার্ডের জন্য, ওখান থেকে জিজ্ঞাসা করে যে আসলে তুমি কি করছো, কোথায় কাজ করছো, এগুলো সব কিছু ডকুমেন্ট চায়। তো সেই সময় তো আপনি কোনো ডকুমেন্ট দিতে পারবেন না যদি আপনার না থাকে, এই কাজের যে ট্যাক্সের যে পেপার, ওই পেপার যদি না থাকে। প্রথমে অন্য রেস্টুরেন্টে বা অন্য জায়গায় কাজ করতে পারেন। তারপরে যে সময় আপনার কার্ড হয়ে যাব, লাইসেন্স হয়ে যাব, তারপরে আপনার যে যাবতীয় ফিনান্স, সোশ্যাল যাবতীয় যত ডকুমেন্টস আছে সব হয়ে যাব, তখন আপনি এই কাজটা করতে পারেন। তো তখন আপনি একদম ফ্রি হয়ে যাবেন। এখান থেকে ট্যাক্স দিবেন, ট্যাক্স দিয়া আপনি আপনার
কার্ডও ঠিক রাখতে পারবেন, টাকা কমাইতে পারবেন। তো একটু ওয়েট করতেই পয়সা আসলে প্রথম আসার পরে আপনার কার্ডের জন্য সবচেয়ে বেটার হইতেছে আপনি রেস্টুরেন্টে যদি কোনো কাজ পান ওইটা আপনার জন্য ভালো, ওখান থেকে একদম লিগেল ওয়েতে ট্যাক্স যাইব পর্তুগিজ কোম্পানির থেকে। আবার যদি কোনো ফ্যাক্টরিতে কাজ পান তাই এইটাও আপনার জন্য অনেক খুবই ভালো। ফ্যাক্টরিতে কাজ পাইলে আপনি ওইখান থেকে একদম পিওর ট্যাক্সটা সরকার পাইব। তো মেইন সমস্যা কি জানেন, যারা নাকি উল্টাপাল্টা ট্যাক্স দেয় বোঝে না তাদেরকে আইমা আটকায় দেয়। আইমা বলতে হইতেছে আমরা যেখানে ফিঙ্গার দিই তো ওইখান থেকে আটকায় দেয়, কারণ হইতেছে যে ট্যাক্স কীভাবে দিছস। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি পর্তুগালে আসেন বা পর্তুগালে এসে যদি কাগজ করেন D1 বিষয় হোক আর যেই জায়গায় হোক যেভাবেই হোক, তো আসার পরে একটা সুন্দর মানে লিগ্যাল ওয়ে যে একটা ভালো কাজ বলতে হইতেছে পর্তুগিজ কোম্পানি বা কোনো রেস্টুরেন্টে এইসব জায়গায় কাজ করলে কি আপনার যে গোড়াটা আছে, আপনার যে মূল ইউরোপের যে মূল বিষয় হইতেছে আপনার ডকুমেন্ট হইতেছে গাছের গোড়া। এই গোড়াটা অনেক বেশি শক্ত হইব। আপনার গোড়া যত শক্ত হইব গাছের উর্বরতা কিন্তু ততটাই বাড়বো। তো আপনি আইসা কখনো এই একটু কষ্ট হইলেও কখনো আপনি কোনো এই উল্টাপাল্টা কাজে যাইবেন না। প্রথম আইসা একদম লিগ্যাল ওয়েতে সুন্দরভাবে ট্যাক্স যেভাবে যায়, সব কিছু সরকারের ট্যাক্সটা যেভাবে পায় সেই পদ্ধতিটাই অবলম্বন করতে হইব। লিগ্যাল ওয়েতে যদি সব কিছু না করেন না, তারপরে কিছুদিন পরে হয়তো বা বছর খানিক পরে বা বিভিন্ন সময়ে এই প্রবলেমগুলো হয়। যেমন অনেক মানুষ করছে কি আপনার পর্তুগালে কাগজ করছে এই উকিল রে, কিছু উকিল ছিল বা এর আগে সেফ ছিল নাম, যারা নাকি ফিঙ্গার নেয় তাদের। তো ওই সেফের কিছু লোকের সাথে তাদের মানে নেওয়া দেওয়ার একটা সম্পর্ক ছিল, টাকা পয়সা নিয়ে তাদেরকে ফিঙ্গার নেওয়াই দিত। তো তাদের কি করছে, কিছু বছর পরে আছে না, তাদের অনেকে পাসপোর্ট পেয়ে গেছে, পাসপোর্ট পাওয়ার পরেও আছে না তাদেরকে আপনার পাসপোর্ট পর্যন্ত ক্যান্সেল করে দিছে। তো এটা একটা বড় একটা জিনিস। তো যদি কিছু করেন ইউরোপে আইসা, যেহেতু এত টাকা দিয়ে আসতেছেন, আসার পরে এত বড় একটা স্বপ্ন নিয়ে আসতেছেন, তো ওই স্বপ্নকে পূরণ করার জন্য আপনার সঠিক পথে হাঁটতে হইব। আপনি যদি প্রথম আইসাই, অনেকে আছে অনেক খারাপ পরিস্থিতিতে পড়ে যায়, যেমন অনেকে 2 নাম্বার কাম করে, ওইটা করে, তো এটা ঠিক না। আপনি ইউরোপে আসছেন, আপনি একজন স্মার্ট মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, তো আপনার বুঝতে হইব যে আমি এই দেশে একদিনের জন্য আসি না, আমি অনেক দিনের জন্য আসছি। তো এই অনেক দিনের জন্য যেহেতু আসছি, তাহলে আপনার কাজটাও ওইরকমভাবে ভালো কাজ করতে হইব, যেন আপনার পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আর কখনো আসার পরেই সাথে আরও কথা শুন না এই উল্টাপাল্টা কাম করবেন না। যেমন অনেকে দেখছি আমি ইয়ের ভিতরে সিগারেট বেছে, এটা বেছে আসার পরেই টাকার জন্য ম্যাক্সিমাম কারা করে এইগুলো জানেন, যারা আমাদের মতো মধ্যবিত্ত লোক আছে, তারা ইউরোপে আসার পরে বোঝে না যে কি করলে ভালো হইব, কি করলে খারাপ হইব, তো 2 নাম্বারই কাজ করা শুরু করে দেয়। তো তারা পরে গিয়ে প্রবলেম পড়ে। যে অনেকে দেখবেন যে এরকম 17 বছর 18 বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো ডকুমেন্ট নেই। কারণ হইতেছে তাদের যে গোড়াটা আছে, গোড়াটা তারা ওরকমভাবে শক্তভাবে তৈরি করতে পারে নাই। তারা সেই টাকা কামানোর ধান্দায় নিজের লাইফটাকে শেষ করে দিছি। তো আইসা সাথে টাকা কামানোর ধান্দা করুন যাইব না, আগে হইতেছে আপনার গোড়া শক্ত করতে হইব কাঠ পাওয়ার আগ পর্যন্ত। কাঠ পাইয়া গেলে তারপরে আপনি নিজের অ্যাক্টিভিটি খুললা নিজের পছন্দ মতো কাজ করবেন। যেমন ফুড ডেলিভারি আছে, টিভিডি আছে, যে হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা মন চাই সেটা আপনি করতে পারেন, তাই না? তো আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু একটু সময় দিতে হইব ভাই। একদম আইসা তাড়াহুড়া করলে কিন্তু আপনি একটা বিপদে পড়ে যাবেন। কিন্তু বিপদে পড়া যাব না, আপনি আইসা আগে আপনার কাজ ভালো একটা কাজ করতে হইব। কিন্তু আগেই বললামই, লিগ্যাল ওয়েতে থাকতে হইব, এদেশের আইনকে শ্রদ্ধা করতে হইব, এদেশের কালচার জানতে হইব। সময় গিয়ে আপনার সব কিছু ঠিক হয়ে যাব, এটার কোনো টেনশনের কোনো কারণ নাই। কিন্তু আস্তে আস্তে ভাই আইসা তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে নিজের জীবনটা নষ্ট করবেন না, সময় লাগবো। ইউরোপে আসলে আপনার সবার স্ট্রাগল করতে হয়। এমন না যে কেউ আইসা সব কিছু বাড়া ভাত খাইতে পারে, এরকম না। সবাই এমন না যে আপনি যার কাছে যাইবেন, আপনি একজন বড় ভাইয়ের কাছে কাজের জন্য গেছেন বা যে কোনো আত্মীয় স্বজনের কাছে গেছেন, তারাও আসার পরে এরকম কষ্ট করেই এই পর্যন্ত আসছে। তো সবারই একটা স্ট্রাগল থাকে ইউরোপ আসার পরে। তো আপনার বুঝতে হইব আজকে কাজ কাম খুবই কম,
সব প্রতিদিন তো আর এক সমান কাজ হয় না, একদিন বেশি হয় একদিন কম হয়। উবার ইটসের কাজের কথা বলা যায় না, একদিন বেশি হইব একদিন কম হইব, এরই সবচেয়ে বড় জিনিস। আপনি স্পেসিফিকভাবে যে বলা কঠিন যে আজকে এত টাকা ইনকাম হইব, কালকে এত টাকা ইনকাম হইব। অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই উবার ইটসে কত টাকা একদিনে ইনকাম হয়? একদিনে তো ভাই কত টাকা ইনকাম হয় এটা বলা কঠিন। একদিন হইতেও পারে, আবার নাও হইতে পারে, একদিন বেশি হইব একদিন কম হইব, এটাই স্বাভাবিক।